কি? এটা তো ব্লাউজ। এ কার ব্লাউজ? ও তো তোর ব্লাউজ। এ তো আমার নয়। কার? আমার তো 32 লাগে, এ তো মনে হয় 38। সত্যি করে বলো, কাঞ্চনের মতন তুমি কি নীলা করে করে বেড়াচ্ছ? তা তুই আগে মোটা ছিলি, এখন শুকনি হয়ে গেলে আমি কি করব? উল্টো কথা বলবে না কাকা। ওরে তোর স্বপ্ন ছিল আমার, বন্ধু আমার হইবি, রাতে আইসা ভালোবাসা, মধুর গান শোনাবি বন্ধুরে, তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব প্রেমের ফেলা। পালা 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 রে না পালা, বন্ধু তোর মুখের হাসি লাগে রে মালা, বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব প্রেমের ফেলা। পালা 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 রে না পালা, বন্ধু তোর মুখের হাসি লাগে রে মালা। পালা 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 রে না পালা, বন্ধু তোর মুখের হাসি। কপাল নিয়ে জন্মেছিলাম ভাই, একদিনের জন্য আমার শান্তিতে থাকতে দিল না। আমি মহিলা কমিটির সেক্রেটারি, পাড়ার মেয়ে বউগার স্বামীদের বিচার আমি করে বেড়াই, আর আমার ঘরের মধ্য লোকটার বিচার কে করবে? সে বলে আমার নাকি ওর পছন্দ নয়, 10 বছর সংসার হয়ে গেল, এখন আমার পছন্দ করে না। বলে তোমার পছন্দ নয়, তুমি বুড়ি হয়ে গেছো, আমার বাইরের মেয়েদের পছন্দ। লোকটার কি চরিত্রের এত দোষ? লোকটার সঙ্গে আমি প্রেম করেছি, মেরে কেটে ধরে কেটে করে 10 বছর প্রেম হয়েছে। সবাই বলে ও ছেলে বিয়ে করিস না, ও ছেলে ভালো নয়, সংসার সুখী হতে পারবি না, কারোর কোনো কথা শুনি। ও দেখে কম বয়সে আমার কি যে কুড়কুড়ানি উঠলো, পালিয়ে নিয়ে বিয়ে করলাম, আর জীবনটা পুরো রিক্সে পড়ে গেল। আমি আর এ জন্মে সুখী হতে পারলাম না। এই পৃথিবীতে একটাই মাত্র সুখী প্রাণী, সেটা হলো হাতি। দুঃখ হোক কষ্ট হোক, দেখো সবসময় দাঁত বার করেই আছে। কি হয়েছে? কি হয়েছে বলবে তো? পাড়ার ভাবিরা বৌদিরা মুড়ো ছাড়ানো তাড়া করেছে। কেন, কি হয়েছে? কি করেছো তুমি? আমি কিছু করিনি। কিচ্ছু না করলে তোমার ঝাঁটা দিয়ে এমনি তাড়া করেছে? বাজারের উপরে বিমলের বৌদি হেঁটেছিল, আমি শুধু বলার মধ্যে বলেছি, ও বৌদি তোমার গাছে বড় বড় পেঁপা হয়েছে। বাবা রে, তোমার লজ্জা করে না? তা বড় বড় গাছে পেঁপা হলে মানুষ বলবে না? একদম কথা বলবে না, চরিত্র খারাপ লোক কোথাকারা। তোমরা আমি বারবার বারণ করিনি? আমি বললাম দেখো তুমি মেয়েদের পিছন পিছন ঘুরো না, আমার কথা শুনে না, সাই তুমি পাড়ার মেয়েদের পেছন 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছ। পাড়ার মেয়েদের পেছনে পেছনে ঘুরলে দোষ? অবশ্যই দোষ। ঠিক আছে, আজকের পর থেকে আর পেছনে ঘুরবো না, প্রতিটা মেয়ের সামনে সামনে ঘুরবো। ও বাবা গো, এর কি করি? এর যন্ত্রটা দেখো তো দেখে। এই 5 দিন বাড়ি ছিলি কেন? 5 দিন বাড়ি ছিলাম না কেন? না, আমি বকখালি গেছিলাম। বকখালি কি মারাচ্ছিলে? আরে তুই তো পাড়ার সেক্রেটারি, হ্যাঁ। মহিলা কমিটির সেক্রেটারি, পাড়ার মেয়েদের অভিযোগ শুনিস? তুমি শোনো তো। হ্যাঁ, বলো। বিমলের বউ এসে বলতেছে, দাদা আমরা পাড়ার মেয়েরা ষড়যন্ত্র গ্রুপ করি, তোমার মেয়ে পাড়ার তোমার বউ পাড়ার সেক্রেটারি, আমাদের কথা শোনে না। তা আমি বললাম তোমার অভিযোগ সব আমি শুনবো। তারপর বলে বিমলের বোন নে, আর বাঁশবাগানে গিয়ে অভিযোগ শুনছিলাম, পাড়ার ডেংরা সাবল্লা বড় বড় লাঠি সাবল নিয়ে তাড়া করেছে। আমি তখন ভাবলাম এখানে অভিযোগ শুনলে দোষ, মানুষ ধরে মারবে, তাই আমি বিমলের বোনে বকখালি চলে গেছি। সেখানে একটা হোটেলে রুম ভাড়া করে 5 দিন থেকে সব অভিযোগ শুনে ঘর চলে গেছি। ও বাবা গো, এ কোনোদিন আমার নে হোটেলে ঘুরতে যায় না, এ পরের বন্যে হোটেল মারাচ্ছে, তোর আজকের মেরে ফেলা দেবো। ইয়ে শুধু সন্দেহ করবে। কি করবে? যে বৌদির সঙ্গে কথা বলে আমি তার সঙ্গে জুটে আছি। আছিস তো? তুই জানিস চাঁদে কলঙ্ক আছে, আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই। শুধু রাস্তাঘাটে বেরোলে বুড়ি ধাড়ি কোজে ছুড়ি আই বুড়ি আমার ভয়ে পাতে বেরোতে পারে না। শালা যেন আগেকার মনি ঋষি, যেদিকে তাকাবে মেয়েরা সব ভস্য হয়ে যাবে। হ্যাঁ, উল্টো পাল্টা কথা তুই বলিস। আমি ধরা পড়ার পর থেকে আমি পুরো ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছিস? আমি হালদার পাড়ায় ধরা পড়লুম, হ্যাঁ। আর ভাবিরা আমার মেরে আর ওই নিরাকর দিয়ে মাথায় চুনকালি ফোঁটা দিল, তারপর তাই পুরো ভালো হয়ে গেছি। তুই যদি ভালো হলি, সেবারে মুই সিদ্দিকির বোর মুশারি উঁচু কেন করলি? কার? মুই সিদ্দিক। মসজিদে বল মুসিদ উঁচু করেছি কেন? কেন করেছিস? ওটা তোর বলতে হবে? বল। হ্যাঁ, বল। তুই পাড়ার কোনো খোঁজ খবর রাখিস? কেন? এখন দেশে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে। হ্যাঁ। আমি মুসিদ্দিকের বোর বছরের ভেতর ঢুকে দেখছিলাম কটা মশা ঢুকেছে। ও বাবা, আমার ঘরের মশারি কোনোদিন টাগিয়ে খায় না, পরের পরে মশারি দেখতে গেছে, তোর মেরে ফেলা দেবো। তুই সন্দেহ করছিস? কি করবে? আমি থাকুনি, কোথায় যাবে? আমি সোজা চলে যাবো। ও কি? ও কি? এটা তো ব্লাউজ। এ কার ব্লাউজ? ও তো তোর ব্লাউজ। এ তো আমার নয়। কার? আমার তো 32 লাগে, এ তো মনে হয় 38। সত্যি করে বলো, কাঞ্চনের মতন তুমি কি নীলা করে করে বেড়াচ্ছ? তা তুই আগে মোটা ছিলি, এখন শুকনি হয়ে গেলে আমি কি করবো? উল্টো কথা বলবে না কাকা।
ওটা তোর নয়? এটা আমার নয় রে। তাহলে ওটা মনে হয় জনগণের। জনগণ? হ্যাঁ। একটা ব্লাউজ পুরো গোটা ভারতবর্ষের লোক পরে? তুই সন্দেহ করতেছিস? তোর মেরে ফেলে দেবো। কি হচ্ছে তুই সন্দেহ করতেছিস? তো আমার রেগে গেছি। আমি তো ডিভোর্স দেবো। তোর শরীরের রক্ত পার করে আমি নেল আমি পালিশ তোর করে সুযোগ পরবো। করবো না। আয় কোথায় যাবি? আমি চলে যাবো। এই মুখ পড়া, তোর আজকে হাতে ধরেছি, তো আজকে ব্যবস্থা করে ছাড়, কোথায় যাবি কোথায়? ওরা আজকে ছাড়বে না, ধর ও তো ধর ধরে দাঁড়া দাঁড়া। এই তোর হে আমার থেকে পালালো কেন? কি হয়েছে? তোর হে আমার থেকে পালালো কেন? বোন, কি হয়েছে বল? কি হয় নাকি বল? দিদি রে, আমি কখন কোথায় যাচ্ছি, কখন কোথায় শুচ্ছি, কখন কোথায় বসতেছি, কখন কোথায় কি খাচ্ছি, তোর ভাতার সবসময় ফোনে ভিডিও কল ধরে বসে আছে। বলিনি রে দিদি, ওই জ্বালায় দিনরাত সংসারে স্বামী স্ত্রী শুধু মুরগি লড়াই হচ্ছে। ও দি, তুই যখন মুরগির কথা বললি, আমি একটা কথা বলি শোন। সকালবেলা ঘুম থেকে উঠে খোঁড় থেকে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি, সন্ধ্যাবেলা মুরগি খোঁড়ের দরজা দেবো, আমার মুরগি খোঁড়ের ভিতর ঢুকে বসে আছে, আমার হাত ধরে টেনে বলতেছে, বৌদি তুমি যে পেঁপে গাছটা বসেছো, তোমার পেঁপে গাছে ভালো বড় বড় পেঁপে ধরেছে তো। ওর কথাবার্তা আমি বুঝতে পারি না। তোর কাছে পেঁপেছে আছে? হ্যাঁ। তা তোর ঘরে কাঁটা চামচ ছিল নি? ওই কাঁটা চামচ দিয়ে ওর চোখ দুটো তুলে গরম তেলে ফেলে আর ফোঁচ করে খেতে পারিসনি? ছিল রে দি, বলি পরের ভাতার কোথায় কি হয়ে যাবে ওই জন্য ছেড়ে দিচ্ছি। ও আমার নয়, ও বাইরে আমি দিয়ে দেবো। হ্যাঁ? ও বাইরে ছেড়ে দেবো, মালটার আমি আর দেশে রাখবনি। মাঝে মাঝে মনে হয় ও শরীরের সব রক্ত বার করে আমি নেল পালিশ করে পড়ি। তুই নাকি মহিলা কমিটির সেক্রেটারি, আমার বিচারটা করে দে। আমি বিচার করব। হ্যাঁ করে দে। আজকাল করিস নি, আমি তোর বিচার করে দেবো। ও মা, তুই এ স্যাম্পেল কোথায় পেয়েছিস? কেন আমার সেই যন্ত্রটার কাছে? এ তাই নতুন কিনেছি সবে কদিন আগে। এটা তোর? হ্যাঁ, এটা তোর? সকালবেলা চান করে ভাড়াই মেলে দিয়েছে জানিস দি। আচ্ছা। ও তো আমার ঘরে ঢুকেছিল, ওর তালা মেরেছি, নিয়ে চলে আইছে। তোর ঘরে থেকে সোজা আমার ঘরে আসছে? হ্যাঁ, তোর কাছে হাত ছেড়ে করেছে, আমার তুই বাঁচা। আর বিচার করে দে। আমি বিচার করে দেবো। হ্যাঁ। আমি কি বলি শোন, বল। ওর হাত থেকে তুই বাঁচা, নাহলে আমি কিন্তু গোলায় দড়ি দেবো। না 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 না, ওসব করিনি। আমি গোলায় কি বলি বল। তুই আমার বোন, হ্যাঁ। আজ থেকে ধরম বোন। আমি যা বলবো তুই আমার সঙ্গে তাই তাই করবি। একদম একদম। সুদীপ ভাই, সাদা লাইটটা জ্বালতো দেখি। এই তো, আয় উঠে আয়। মারবি নাকি? বসে আছে, আয় আর উঠে এসো। মার কেউ হাসে দেয়, এসো উঠে এসো। মেরে হয় না, প্যান নাও খুলে নেছো, বসে আছো, পারবে না মনে হয়। এসো, এই দেখো হাসতে দেয়। কার মা কত দুধ খেয়ে দেখা যায়। উঠে এসো উঠে এসো। দাদা হচ্ছে আমি হলাম ছেলে রাজমিস্ত্রি। যে বাড়ি কাজে যাই সে বাড়ি একটা করে বৌদির সঙ্গে লাইন করি। এই নস্কপাড়ায় কাজে গেছি, একটা বৌদির সঙ্গে লাইন করেছি। হ্যাঁ বৌদি, এক গ্লাস জল দেবে? বৌদি বলছে বৌদিটা খাঁদি। এই মণ্ডপাড়ায় কাজে গেছি, একটা বৌদি তুলেছি। ও বৌদি ভাত দাও। বৌদি বলছে ভগবান, আমার ভাগ্যে এই খাঁদি আর গুগি। মায়ের দা কি বলে, একটা মেয়ে তুলেছি, সে মহিলা কমিটির সেক্রেটারি। তার কি রূপ, কি যৌবন, কি শুকনো ভাব, কি চওড়া বসা। তার স্বামী কোথা থাকে আমি নিজেও জানি না। শীতের রাতে হনুমান টুপি পরে আন্ডারপ্যান্ট পরে খালি গায়ে ঘুরতেছি কেন? খুব গরম লেগে বলে শুচ্ছি। ওই জন্য দৌড়চ্ছি। হ্যাঁ হ্যাঁ। লোকে কি মেরে কেড়ে নেছে? না না না, আমি সেরকম ছেলে নয় তো। আমার তো সন্দেহ হচ্ছে তুই আর আমি কি এক পথের প্রতীক? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, পাড়ার বৌদিরা মেরে খেলে না? মেয়েরও হয় না, প্যান্ট জামা খুলে না। বৌদিদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমরা শান্তিতে একটু এই করতে পারবো না? আচ্ছা, আমরা কি দেশের প্রধানের ভোট দিইনি? দেশের এমএলএ কি আমাদের ভোটে এমএলএ হয়নি? এমপি আমাদের ভোটে দিল্লি যায়নি? যেতে যেতে বাইকে আসিয়ে দিল। আমরা কি একটু বৌদিবাজি করতে পারবো না? হ্যাঁ যখনই বৌদিবাজি করি, হ্যাঁ। পাড়ার বৌদিরা রড খুন্তি কাস্তে ঝাঁটা শাবল নিয়ে মারতে আসে। এই তো, তবে হাত মিলাম দাদা, হাত মিলাম। দাদা একটা কথা বলি, হ্যাঁ তবে ওই পরের বউ তাল শ্বাস, তার শ্বাস। নিজের বউ সর্বনাশ।
আমাদের সরকার পুজো করার জন্য বড় বড় কমিটি টাকা পয়সা দিচ্ছে, ভালো কথা। তোরা সেই টাকায় পূজা কর। কর। দাদা একটু বৌদিবাজি করছি, হ্যাঁ। কমিটির ডেংরা সাবাল্লা আমাদের এটকে মেরে ধরে আর এই 50,000 টাকার মতো জরিমানা করে সেই টাকায় পূজা করতেছে। ওরা মানুষ, ওরা মানুষের মধ্যে পড়ে। দাদা, হ্যাঁ দাদা, তুই কটা মেয়ের সঙ্গে প্রেম করেছি? কটা দাদা কি বলে দেখো দাদা, তুই জানো না না। আমি তো ইলানের সেক্রেটারি, তো আমি ও সদস্য আছে। ওই মুড়ি ঝড়ি চবলি, হাগি ভগি তাবলি, পলি মলি ঝালি, ঝাঁকি লালি কালি, কানি গুগি টেরি, ধামসি ভুঁদি নেড়ি। বন্ধ কর। এবার তোমাদের পড়াই এইছি, দেখো কি করি। তা আমার হিস্ট্রি শোন। বলো। এই হালদাপা আচ্ছা, 4টে বৌদি আর সঙ্গে বাচ্চা হয়ে আছে। 4টে বৌদির বাচ্চা? সব কার মন দেখতে? কার মতো? এই ওদের মন দেখতে সব। একটা পাড়ায় 4টে বৌদির বাচ্চা, সব তোর মতন দেখতে? আমার মতন। তাহলে তোর তো পুরো হাইব্রিড পিস রে, আর বলে দরকার নেই। দুটো পাড়াময় ছড়িয়েছিস। একদম। তুই তো বিশাল ঘরেল মাল। হ্যাঁ। হাত থেকে জোর। হ্যাঁ। কি বলে দেখ একবার। তা তুই আমাদের পাড়া কেন? দাদা, এবার আমি সন্ন্যাস নেবো। কেন? আমি গয়া কাছি তীর্থে চলে যাব। কেন রে? পাড়ার বৌদিরা যে হারে ঝাঁটা মারতেছে, হ্যাঁ। এখানে থাকা যাবে না, বুঝলি না? হ্যাঁ। তাই লাশ বাজারে তোদের পাড়ায় একটা লীলা করে তবে যাব। আমাদের পাড়া? হ্যাঁ। বৌদির নাম বল। তুলে দেবে? আমি তুলে দেবো। ঠিক তো? আহ! দাদা গো, যতবার বৌদির কাছে যাই সাবল্য পেটা করে আমার। আচ্ছা। তুমি তুলে দাও। হ্যাঁ। তোমার যে কি উপকার করবো ভগবান ছেড়ে কেউ জানে না। তুই একটা বিড়ি খাওয়াবি তো? দাদা সব খাওয়াবো। বল, নামটা বল। বৌদির নাম? হ্যাঁ। তোমাদের পাড়ায় বৌদির নাম শোভনা। ও বাবা, শোভনা মানে আস্তে আস্তে আমার গার কাছে যাচ্ছে। ও দা, তোমার একটা কথা বলি। হ্যাঁ। এই যে পাড়ার যে সকল দাদারা, ভালো কথা। মহান দাদারা, মহান মহান ব্যক্তি। বাড়িতে বৌদিগুলো মানে বউগুলোকে রেখে রেখে। কেরালা, হ্যাঁ। তামিলনাড়ু, হ্যাঁ। ওয়ান্ধে হ্যাঁ। কাজে যাচ্ছে, হ্যাঁ। সেই সকল বৌদিদেরকে হ্যাঁ। কারা কারা তার দায়িত্ব নেবে? কারণ আমরা নেবো। ওই সকল বৌদি দায়িত্ব কারা নেছে? আমরা নিয়েছি। ওই বৌদিদের সুখ দুঃখ কারা দেখে? আমরা। কেউ যদি ভুল করে আমাদের দিকে নজর দেয়, হ্যাঁ। তাহলে আমরা তার কি করব? মেরে পুঁতে ফেলে দেবো। চাপা করে দেবো, চুরি করে ফুটবল খেলবো। তোর চোখ তুলে নেবো। দুই ভাই হচ্ছে মানে সে আর কি হচ্ছে। তা বলছিলাম যে এই বৌদি বাড়ির পাশে কি কি আছে? শোভনা বৌদি, হ্যাঁ। ওই ভাঙা টিউবওয়েল আর বড় বজ গাছ আছে। ও ভগবান, ও তো আমার বাড়ির পাশে ভাঁটিরা বট গাছ। ওরা এ কি আমার বউ? দাদা, আর কথা মহান না। হ্যাঁ। আচ্ছা, লোকে আমাদের এত মারে, আমাদের ওইসব বলে অপমান করে, আমরা কিছু লজ্জা পাই না। না। জানো দা, হ্যাঁ। যে পথে চলে না সোর, হ্যাঁ। যে পথে চলে না সোর, সে পথে চলে দিনও আর কিশোর। ওই মেয়েটা ছবি দেখা দেখি। ছবি কি হবে? হ্যাঁ বৌদি ছবি দেখা। ছবি কি হবে? ছবি। দাদা কি বলে দেখো, আমার সহ্য হচ্ছে না। এখন অ্যান্ড্রয়েডের যুগ, হ্যাঁ। 5G ফোনে বল। ছবি কি হবে? বৌদি কখন ঘাটে গেছে, কখন কলে গেছে, কখন গাদরালে গেছে, কখন বাথরুম পায়খানায় গেছে, ওরে। আমি চুরি করে আমার মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রেখেছি। ও বৌদি আমার, ওই কার ছবি? ও তো আমার বোন ছবি রে। তোর ব্যবস্থা কর। এই মুখ পড়া, তোর সারা গায়ে ঘুরে ঘুরে পাগল হচ্ছি, আর তোকে কি করতেছি রে? তোর ব্যবস্থা করে ছাড়বো। এই হনুমান টুপি এদিকে আয়, জলহস্তু কোথাকার এদিকে আয়। কি ব্যাপার? এই তা তুমি বাড়ি থেকে দাবর খেয়ে গেন কি করতে এসছো? আমি শোভনা বৌদির অভিযোগ শুনতে এসেছি। শোভনা বৌদির কাছে অভিযোগ শুনতে এসছো? হ্যাঁ। তা কি হয়েছে বলো, কি হয়েছে বলো শুনি। না কিছু হয় না। হ্যাঁ, কি ব্যাপার? তোমার কি খবর? কি আহ? কি খবর? এই, তোর ছবি আমার ফোনে কেন? ও বাস পড়া, তোমার ফোনে ওর ছবি কেন? বাবা রে, ধরা পড়লাম রে। তোর ছবি এর ফোনে? তুই এত বড় দিতারি কাল নাকিনি, কেন? হয়তো ছাড়েনি। হই দেখো, আমার ফেলে এর সঙ্গে প্রেম ভালোবাসা করতেছি। তুমি যদি আমার ফেলে অন্য মেয়ের পেছনে দৌড়াতে পারো, আমি কেন তোমার ফেলে অন্য ছেলের পিছনে দৌড়াতে পারবো না? তোর ডিভোর্স দেবো, হ্যাঁ? তোর ডিভোর্স দেবো। আমি তোমার ডিভোর্স দেবো। আর তোর ভালো লাগে না? হ্যাঁ? আমি তখন 28 বছরের নাবালক। ও সপনা। আর বাবা মা জোর করে ধরে তোর সঙ্গে বেঁধেছে। আচ্ছা, তুই পুরো সুগ্নি মডেল, ইয়া। তোর সঙ্গে আমার মানায় নাকি? আমি সুগ্নি? হ্যাঁ, আমি সুগ্নি? আর তোর সঙ্গে মানায় না। ঠিক আছে, কার সঙ্গে মানায়? শোভনা বৌদির সঙ্গে। পাঁচ পড়া। ওর সঙ্গে তোমার মানায়? ঠিক আছে, ওর সঙ্গে তোমার যখন মানায়, আমার সঙ্গে যখন তোমার সংসার করার ইচ্ছা নেই, আমি যখন মহিলা কমিটির সেক্রেটারি, বিচারটা আমি করে দেবো। কর আজ থেকে আমরা স্বামী পাল্টি করে নিলাম। কর, এক আমি বছর- রাজি আছি। 1 বছরের জন্য কিন্তু। শোভনা বৌদি পেটে শুধু ট্যাটু খানে রেখেছে, খানা দেখা শোনো, 1 বছরের জন্য আমরা স্বামী ভাগাভাগি করে নিলাম। 1 বছর? হ্যাঁ, 1 বছর। ও তো হবে। 2 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর, একদম যাবজ্জীবন। ওটা যাবজ্জীবন। চলো চলো বৌদি, তোমাকে বউ করে নে, বাইরে চলে যাবো। দিদি রে, তুই খুব ভালো মনের কথা বুঝ
বুঝতে পারিস। চলো প্রাণনাথ, তোমার লাই লৌহ বাসরঘর সাজাবো, আর সেখানে দুজনে সারা রাত লুডো খেলবো। চলো। নে, নে শালা, তুই আমার বুড়ি বউ নে, তুই থাক। হ্যাঁ থাক। আমি উতেনি। তুই উতানি? হ্যাঁ, হাতে হাত দাও। হাতে হাত। হাত ছুঁয়ে বলো তুমি আমার খবে চিরদিন। ওই আকাশে সূর্য আছে যত দূর। হাত ছুঁয়ে বলো তুমি আমার হবে চিরদিন। ওই আকাশে সূর্য আছে যত দূর। ভালো লাগছে না, বন্ধ করো কান। হাত, তোমার হাত শালা, তুই আমার পিছনে লেগেছি রে দিনো। আজকে তোর পেছনে আমি এমন লাগবো তোর শরীরের বিশেষ অংশটুকু কেটে বাদ দিতে হবে। ও বৌদি, এই যা মাথায় ঝাঁটার বাড়ি মারবে একবার। ককা আমি তোর বৌদি না? কি? হ্যাঁ, বউ বল, হ্যাঁ? ওয়াইফ বল, মিসেস বল। ওই দেখো, হ্যাঁ, ওটাই বলে ডাকবি। হ্যাঁ। নাম কি? বলতে বাপের নাম? সলতে। ও, তুমি সলতে দাঁত ছেলে। হ্যাঁ গো। তোমার বাবা ইয়ং বেলায় বিরাট খেলোয়াড় ছিল। হ্যাঁ, বাবার চেয়ে আমি এক গাঁট চাঁড়ি। সে তো দেখে বোঝা যাচ্ছে, বল পেলে 4-6 ছাড়া কিছু মারো না তুমি। আচ্ছা একটা কথা বলো তো, বলো, তুমি আমায় কি দেখে ভালোবাসলে? তোমার বাড়ি কাজে গেলাম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তুমি হ্যাঁট হয়ে দাঁতা করছিলে, ওই সময় ভালোবেসে ফেলেছি। এই এটা 750 আর গোল কালা ঝেটাটা নিয়ে আয়। এর ফিস বড় সব আগে খাও। আমি নাকি হ্যাট হয়ে দাওয়া থাওয়া করছিলাম, মানে ভালোবেসেছে। মানুষ তো হ্যাট হয়ে তরকারি দাওয়া থাওয়া করে, তা ওই সময় তুমি আমার কি দেখে ভালোবাসলে? যেটা দেখেছি কার কাছে বলা যাবে না। কি বিড়বিড় গতি রে? বলি কি বিড়বিড়? ও বৌদি, এই যা মেরে মুখ ভেঙে দেবো। আমি তোর বৌদি। কি? বউ বল। হ্যাঁ? বউ বল। বউ? এইদিকে এসো। এই দেখো। এই আমার আজ থেকে তুমি আমার স্বামী, আমার সব কথা শুনবে। তোর মনে হয় আদর করা খুব একটা ভালো হচ্ছে না। হ্যাঁ? রস লুকিয়ে আছে। হচ্ছে না? এ, আমার কথা শুনবে, হ্যাঁ, বলো না। শুনবো। তাহলে আমি যদি বলি অনেক কটা গরু আছে বাড়িতে, জানো, যদি গোলগুলো পরিষ্কার করে দিতে পারি, পারবে? খুব বাড়াবাড়ি হচ্ছে না? কেন? আমার ঘরে কাজ আমি নিজে করি না, তোমার ঘরে আমি কাজ করব? সলতে ভালোবেসে করবে। হ্যাঁ করবো। পারবে তো? আমি জানি তুমি পারবে। দেখো ওটা হয়ে গেলে বুঝলে কি করবে বলো তো? কি? আমার এই কাপড় জামাগুলো একটু ধুয়ে দেবে। দেবো। দেবে তো? হ্যাঁ। আর ওইটা হয়ে গেলে হ্যাঁ। এই লাস্ট কাজ। কি কাজ? আমার পদধূলি একটু টিপে দেবে। ভগবান, আমি পা টিপতে পারবনি। পারবে নি? আমার বোর পা আমি কোনো টিপি না, আমি পারবনি। কি মানুষ দেখ, কত সৈনিক দেশকে ভালোবেসে বর্ডারে গিয়ে জীবন দিচ্ছে, হ্যাঁ। আর তুমি আমাকে ভালোবেসে আমার পাটা টিপতে পারবে না? আমি পারবনি। এসো প্রাণনা, না। পা টেপাও। ও ভাদা। মাথা, তুই আর বউ। কে তোর বউ? মাথা, আমি বৌদি তো। তুই আর বউ। এই কে তোর বউ রে? তুই আর পুরো ধরম কে বউ। তোর কি হয়েছে বল? আমি আর এই পরের পর দিকে নজর দেবুনি। কেন? এই তো আমাকে স্বামী বলে ঘরে ডেকে নিয়ে গে আমাদের গোল কাড়াচ্ছে, থালা বাসন মারাচ্ছে, গরু ছাগল মারাচ্ছে, আর যখন উঠতে বসতে কান ধরে উঠবোস করাচ্ছে, আর যখন না করছি আমার উঠতে সাবল পেটা করতেছে। ওরা এখন বাকি আছে তারা? তোমার এই করেছে? তুই আর বউ। হ্যাঁ গো, তুই আর এই করেছিস? আরে বাকি আছে ওর আরো। আরে তার ঘরে গোলকাড়া ঝেটা ছিল, ওর মুখে মারিনি ভালো বলতে হয়। এরা মহিলা সমিতি করে আমাদের ঝাটার বাড়ি মারে, আর ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় বুদর ঘাড়ে। কথা বলো। দাদা নদীরে কুল কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা কিছু কিছু স্বামী মনে মনে করি আমাদের বউটা খারাপ, অন্যের বউটা ভালো। এখন লোকের বউর কাছে গিয়ে দেখি ওর গা ভর্তি কালো। বাস পড়া। এরা মহিলা সমিতি করে ঝাটার বাড়ি মারে, ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় বুদর ঘাড়ে, ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় বুদর। কথা বলো না, ভুলে গেছি। আর মুখ থেকে কথা বার করো না। আর করবো না। তোমরা স্বামী, হ্যাঁ? তোমরা স্বামী। আমি স্বামী। তোমরা স্বামী নয়, এই সমাজের এক একটা বিষ পিঁপড়ে। ওরে যা হয়েছে হোক, আমাকে ক্ষমা করে দে। ও দুতুকলা দিয়ে আমি বসেছি গালে সাপ। ঠেলায় পড়ে ভুলে গেছি কি আমার বাপ। কেন? আজ থেকে আমার বাবা তোমার বাবা। ও বাড়ি নিয়ে গিয়ে আমরা এত অত্যাচার করতে আমি নিজের বাবার নামটা ভুলে গেছি। যে পথে কেউ চলে না চলে ভুলস্ক। ধরা আমি পড়েছি তাই হয়েছি খবর। বাকি আছে তারা? আমি ধরা পড়েছি বলে আমাকে নিয়ে বিচার সালিশি করছিস। ভালো করে খেয়াল করে দেখ, গ্রামে গ্রামে খুঁজে দেখ, আমার তো যন্ত্রপতিতে গ্রামে পাবি। ও দুতুকলা দিয়ে আমি বসেছি গালে সাপ। ঠেলায় পড়ে ভুলে গেছি কি আমার বাপ। যে পথে কেউ চলে না চলে ভুলস্ক। ধরা আমি পড়েছি তাই হয়েছি খবর। কুণ্ডলকে ধর্মে কল বাতাসেতে নড়ে, কুণ্ডলকে ধর্মে কল বাতাসেতে নড়ে। এরা মহিলা সমিতি। এই চুপ।
আমি ভুল করে ফেলেছি। ছি তো লজ্জা করে না? কেন? পরের বউদিন ড্যাম করছে থাকছে। পরের দিকে দেখা ও লজ্জা করবে? লজ্জা করে। অপরাধ। অপরাধ। আর শালা তুই কি করেছিস? কি করি? দাদা এই শালা রাজমিস্ত্রি আমার বাড়ি কাছে গেছে, যে আমার বর বলতে বলে বৌদি তুমি লেবার টেবার ধরুনি, তুমি কাজ করবে, তুমি লেবারই করবে, দুজনে মিলেমিশে কাজ করব। তো 400 টাকা বেঁচে যেত। আমার বর টাকা বাঁচাতে তোর বলিসি? শালা রাজমিস্ত্রির নজর খারাপ। আমি বলি শোন, তোর বোর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। কেন? তোর যে আলুগিরি দোষ আছে, হ্যাঁ। গ্রামে গ্রামে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ইনোগ্রাম করে বেড়াচ্ছি, হ্যাঁ। এই তোর বউ আমার এই মহিলা সমিতি বোর কাছে তোর নামে বিচার দিয়েছিল। তাই তোর বিচার করার জন্য আমরা এতক্ষণ ধরে 3 জন মিলে মিথ্যে পরকীয় প্রেমে নাটকখানা করে গেলাম। ও বউ, আবার তুমি ক্ষমা করে দিন। কে তোর বউ? তুমি আমার। এই মা বলে ডাক। হাস। হাই বৌদি বলে ডাক। হাই না। হাই বৌদি বলে ডাক। হাস। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি অন্যের বউর দিকে নজর দিয়ে বেড়াও। আমি তোমার সঙ্গে আর ঘর সংসার করবো না। আমার এই দুটি চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। যা যা ঝগড়া করার বাড়িতে গিয়ে করবি। ওই কন্নিকটা দিয়েছি, ওই কন্নিকটা দিয়ে ওর চোখ দুটো এমন ভাবে প্লাস্টার করে দিবি পুরো যেন শক্ত পায়খানার মতো নেটে যায়। কি মহিলা কমিটির সেক্রেটারি? হ্যাঁ, বলো। বিচার হয়েছে? অবশ্যই। এই বৌদিদের বিচার করতে গিয়ে আমাকে বৌদির ঘরে পাঠিয়ে দিয়েছো। আমি যদি সত্যি সত্যি বৌদির হয়ে যেতাম, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, ভরসা ছিল, আশা ছিল, তাই আমি বিশ্বাস করেছি। দেখো তোমার সঙ্গে না ছিল রক্তের সম্পর্ক, না ছিল কোনো জানাশোনা, না ছিল কোনো পরিচয়। আজ দেখো তুমি আমার কত আপন। আজ আমি জোর গলায় বলতে পারি জীবনে কি পেয়েছি আর পাইনি জানি না, কিন্তু মনের মতন একটা মানুষ পেয়েছি যাকে আমি সত্যিকারের ভালোবাসি। তুমি আমাকে এতটাই ভালোবাসো, অবশ্যই। এতটাই বিশ্বাস করো? শুধু বিশ্বাস কেন, তোমার আমার মতন বিশ্বাস যদি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে কোনোদিন ঝগড়া অশান্তি হবে না। একটা পুরুষ মানুষ পরকীয়া করে যদি ধরা পড়ে, সেই ধরা পড়ার পরে নাম বদলায়, অ্যাপ বদলায়, ফেসবুক বদলায়, কিন্তু তার চরিত্রটা কোনোদিন বদলায় না। আচ্ছা এখানে তো অনেক পুরুষ ভাইরা আছে যারা বাড়িতে স্বামী বউ রেখে অন্যজনের সঙ্গে পরকীয়া করে বেড়াচ্ছ, তারা কি জানে প্রকৃত ভালোবাসার মানে? মানে তো জানি না, তবে শুনেছি প্রেমের মানে নেই কোনো। তোমাকে তোমার মনটাই বলে চুপি চুপি যাই শোনো। এটুকু তো জানি না আমি বলি শোনো তুমি। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে, যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে। বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে? শুনি জানি না প্রেমেরই মানে। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছুই জানে।